আমরা ইউটিউবে একটা মেজর প্রবলেম ফলো করি, যেটা হচ্ছে যে ইউটিউবে দেখবেন যে কিছু চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার, কিন্তু তার চ্যানেলে যখন সে ভিডিও আপলোড করে সেক্ষেত্রে তার কোনো ভিউ হয় না। তার কারণ একটাই, যে সে হয়তো এরকম কোনো মেজর ভুল করছে, সে ভুলের কারণে তার ভিডিও যদি ফেলে তাহলে এখন আর তার ভিউ হচ্ছে না। কারণগুলো জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোন সমস্যার কারণে লাখ লাখ ভিউ থাকা, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার চ্যানেলে কেন ভিউ হয় না। ওকে, তো শুরু করি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। যেটা বলছিলাম যে লাখ লাখ ভিউ, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার চ্যানেলে কেন ভিউ হয় না, ভিডিও ফেললে তখন ভিউ হয় না। তার কারণ প্রথমত হতে পারে যে আপনি যদি ক্যাটাগরি পরিবর্তন করেন, কারণ আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরি যদি হঠাৎ করে আপনি পরিবর্তন করেন তাহলে ভিউ না হওয়ার সম্ভাবনা থাকে। সেটা একটু ব্যাখ্যা করছি। যেমন আপনি কন্টিনিউ একটা ব্লগ ভিডিও আপলোড করেন, আপনি লাইফস্টাইল ব্লগ বলেন অথবা আপনি ফ্যামিলিগত ব্লগ বলেন, সেটা আপনি কন্টিনিউ আপলোড করেন। তো ওই সময় যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে গেইন হয়েছে, সেটা যদি আপনি ক্যাটাগরি পরিবর্তন করেন তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবার আপনার এই ভিডিওটা দেখবে না। এটা কিন্তু মূল সাবজেক্ট হতে পারে আপনার চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউ না হওয়ার। সেকেন্ড যে সমস্যাটা আছে সেটা হচ্ছে সার্চ ফর সার্ভ করা। আমরা এখন বর্তমানে অনেক ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু সাবস্ক্রাইবার কিনতে পাই। আমরা যদি এই সমস্ত ওয়েতে আমাদের চ্যানেলগুলো বড় করার চেষ্টা করি, আমাদের চ্যানেলে অধিক সাবস্ক্রাইবার আনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইবার ঠিকই হবে, কিন্তু আমাদের চ্যানেলে ভিউ হবে না। আর আমরা সবাই জানি ইউটিউবে কেউ সত্য বলুক আর মিথ্যা বলুক, যারা ইউটিউবে কাজ করতে আসছে সবাই কিন্তু আমরা কিছুটা অর্থ উপার্জনের জন্যই ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। সেক্ষেত্রে যদি আমাদের ভিউ না হয়, সাবস্ক্রাইব দিয়ে তো আমরা পানি খাবো না, আর সাবস্ক্রাইবার দিয়ে আমাদের কোনো লাভ নেই যদি আমাদের ভিডিওগুলো প্লে না করে। সেক্ষেত্রে আমরা যদি সার্চ ফর সার্ভ করি, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ঠিকই আসবে। এটাকে বলে জোর করিয়ে সাবস্ক্রাইবার করানো। আমাদের ভিডিও দেখে দর্শক বন্ধুরা উপকৃত হয়ে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। সেক্ষেত্রে আমরা যখন সার্চ ফর সার্ভ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসি, তারপরে যখন ভিডিও ফেলি তখন দেখা যায় সাবস্ক্রাইবার ঠিকই আছে, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছে না দেখার ফলে আমাদের যে চ্যানেলের গ্রোথটা আছে সেটা থেমে যায়। প্লাস আমাদের এই ভিডিওর যে র্যাঙ্কটা নিয়ে আমরা ভিডিওটা আপলোড করি, এত কষ্ট করে ভিডিওটা আপলোড করি, সেই ভিডিওটা আর দর্শকদের কাছে, নতুন দর্শকদের কাছে পৌঁছায় না। কারণ ইউটিউব বুঝতে পারে যে সাবস্ক্রাইবারগুলো আছে তারাই তার ভিডিওগুলো দেখছে না, তো কেন অন্য মানুষদের কাছে পৌঁছাবে। এটাও কিন্তু একটা মেজর প্রবলেম। তারপরে আরেকটা যেই প্রবলেম আমরা সচরাচর দেখি সেটা হচ্ছে, প্রথম ভালো ভালো কন্টেন্ট আপলোড করার পরে আমাদের চ্যানেল যখন একটু মনিটাইজেশন আনা বলা হয়, তখন কিছু সস্তা টপিক নিয়ে ভিডিও আপলোড করে ফেলি। এনিহাউ ভিডিও আপলোড করার কারণে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল, আমাদের ভিডিওটা ভিউ না হওয়ার একটা কারণও হতে পারে। সস্তা বলতে আমি কি বলতে চাচ্ছি সেটা আমি একটু বুঝিয়ে বলি। যেমন আমরা ইউটিউবে যখন আমরা প্রথম 1000 সাবস্ক্রাইবার পূরণ করার ফলেই কিন্তু আমাদের তারপরের যে সাবস্ক্রাইবারগুলো আসে সেটা কিন্তু অটোমেটিক খুব দ্রুত অর্জন হয়। যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়, 1K সাবস্ক্রাইবার পূরণ হয়, তারপরে দর্শক বন্ধুরা কিন্তু একটা আস্থা পায় চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে। তারপরে দেখবেন, এক্সাম্পল দিচ্ছি, যাতে আপনার 1 বছরে দেখা গেছে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার হয়, তারপরে 2 বছরে দেখবেন যে আপনার 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। কারণ 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেই কিন্তু চ্যানেলটার গ্রোথটা বাড়তে থাকে। তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে যদি আপনি ভালোভাবে কন্টেন্ট আপলোড দিয়েছেন, তারপরে যদি আপনি একটু লুজ দেন, একটু অলসত্বামি করেন, কন্টেন্ট দিয়ে খেয়াল করতেছেন না, এডিটিংয়ের খেয়াল করতেছেন না, সাউন্ড কোয়ালিটিতে খেয়াল করতেছেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল না হওয়ার একটা কারণ হতে পারে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে ছিল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।